এখন আমরা মাহে রমজান পেয়ে অনেক বেজার হয়ে গেছি। রমজান যায় না কে? কত যে অসুবিধা আমাদের হয়েছে। প্রকাশ্যে একটু বিড়ি খেতে পারি না, প্রকাশ্যে একটু মনের মতো করে ঘুরতে পারি না। এই যারা খোর তাদের বড় সমস্যা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আর মুমিন শ্রেণী যারা, মুত্তাকিন যারা, তারা বলেন সারা জীবন রোজা থাকলেও আমরা আল্লাহর কাছে খুশি হয়ে যেতাম। বলুন সুবহানাল্লাহ। কারণ মাহে রমজান এসেছে, মুমিন মুসলমানের দ্বারে, বেনামাজির দ্বারে নামাজ আসে না, রোজা আসে নাই। কোন সুদখোরের ঘরে রোজা আসে নাই, কোন কাফেরের ঘরে রোজা আসে নাই। রোজা এসেছে মুমিন মুত্তাকিনের ঘরে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রোজা রাখার পরে যে খুশি হবে, বুঝতে হবে ঈমানের স্বাদ সে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ পাক বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। তানাজ্জালুন, নাজ্জালা থেকে আল্লাহ পাক বলেন ওই রাত্রিতে আমি ফেরেশতা নাজিল করে দেই। সুবহানাল্লাহ। মালাইকাতু ওয়ার রূহ, এখানে রূহ শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসিরে এসেছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতুল কদরের রাত্রিতে প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে যে লাইলাতুল কদর উদযাপিত করে তাদেরকে বলে সালাম, শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, আল্লাহ তোমাদের ক্ষমা করুক, আল্লাহ পাক তোমাদের জান্নাতের মেহমান বানায় দেয়। স্বয়ং ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করছে। ও আমার ভাইরা, লাইলাতুল কদর আসবে 20 রমজানের পরে, বেজর রাত্রি 21, 23, 25, 27, 29, এই 5টি বেজর রাত্রিতে যদি আমরা তালাশ করতে পারি, লাইলাতুল কদর আমরা নিশ্চিত পেয়ে যাব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর যদি কারো ভাগ্যে জুটে যায়, লাইলাতুল কদর পাইলে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। লাইলাতুল কদর যদি কেউ উদযাপন করতে পারে, আল্লাহ পাকের নবী বলেছেন এই লাইলাতুল কদরের রাত্রির ইবাদত কবরের ভিতরে আপনার সাথী হয়ে যাবে। যারা চুপ করে আছেন সুবহানাল্লাহ কি বাড়িতে আসছেন নাকি? লাইলাতুল কদরের রাত্রির ইবাদত যেটা আমরা করব, কোরআন শরীফ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, যেটাই পড়ি না কেন, এই ইবাদত আপনার আমার কবরের সাথী হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নামাজ যদি কবরের সাথী হয়, কোরআন যদি আমার কবরের সাথী হয়, হাদিস যদি আমার কবরের সাথী হয়, আমার কবরে আযাব হতে পারে। কারণ ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআনের হুকুম আছে যেখানে শান্তি আছে সেখানে। সুতরাং আমরা লাইলাতুল কদর উদযাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছেন আন আবি সাঈদ ইবনুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 مرة। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াওমান, কোন ব্যক্তি যদি মাহে রমজানের রোজা রাখে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর জন্য। কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আল্লাহর জন্য। যদি কেউ মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যদি কেউ একটি রোজা রাখে, মাহে রমজানের রোজা রাখে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ পাকের নবী বলেছেন 70 মাররাতান, 70 বছর জাহান্নাম থেকে রোজাদার ব্যক্তিকে আল্লাহ পাক দূরত্ব রেখে দিবেন। কত বছর? 70 মাররাতান, 70 বছর আপনাকে, একটা রোজাদারকে জাহান্নাম থেকে দূরে রেখে দিবেন। আল্লাহু আকবার বলেন। রোজার কত ক্ষমতা, রোজার কত ক্ষমতা, রোজার কত ফজিলত, রোজার কত বরকত, কত সম্মান, কত ইজ্জত স্বয়ং আল্লাহ পাক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই রোজা রেখে কত মানুষ কত রকমের ভণ্ডামি,
মারামারি। অনেকেই বলে হুজুর রোজা রাখলে, রোজা আসলে কিংবা মারামারি বেশি হয়, কাজাকাজি বেশি হয়। আল্লাহ পাকের নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি তোমার সাথে কাজাকাজি মারামারি করতে আসে, তুমি বলো আনা সাইম, আমি রোজাদার, এ বলে তুমি সরে এসো। তুমি বুঝায়া দাও যে আমার গায়েও শক্তি আছে, আমার জবানেও কথা আছে, কিন্তু আমি শক্তি প্রয়োগ করতে পারি না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিষেধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ দেখে দেওয়া নির্দেশিত পথে যে চলে, আল্লাহ পাকে বলেছে, আল্লাহ পাকের নবী বলেন, আমার দেখে দেওয়া নির্দেশিত পথে যে চলবে তার জন্য জান্নাতের কোনো টেনশন নাই। বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল। অর্থের দিকে ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক বলেন, গোলাম তুমি গুনাহ করেছো, তুমি করেছো, তোমার সন্তান জানে না, তুমি গুনাহ করেছো, তোমার স্ত্রী জানে না, তুমি গুনাহ করেছো, তোমার সমাজের লোক কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ নিজে সব কিছু জানি। সুবহানাল্লাহ। এজন্য গোলাম, ও আমার বান্দা, রাতের 3 ভাগের 2 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, আমি আল্লাহ আমার আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে এসে বলি, ও গুনাহগার বান্দারা, কে গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তুমি আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে একটুও দেরি করব না। তুমি যদি মনে করো আমার জীবনের গুনাহ মাফ হবে না, আমার জীবনের গুনাহ মাফ হওয়ার মতো নয়, এমন আশা যদি তুমি করো, তোমার সন্দেহ হয়ে যায় আমার গুনাহ বুঝি মাফ হয় নাই, আমার গুনাহ বুঝি মাফ হয় নাই,